হ্যালো বন্ধুরা, আজকেও চলে এলাম বাগানে। আর আজকে কি হারভেস্ট করি দেখি। তবে প্রথমে কালকে যে মাটিটা তৈরি করলাম তার মধ্যে দেখো লাল শাকের বীজ নিয়ে আসলাম। কিছু লাল শাকের বীজ ফেলে দিই। আর তোমাদের তো বললাম, যদি প্রতিদিন আমার মতো এরকম শাক সবজি পেতে চাও তাহলে প্রতিদিনই একটু একটু বীজ লাগাতে হবে, তাহলে প্রতিনিয়তই শাক সবজি তুলে খেতে পারবে। আমি যেমন ভিডিও বানাই, সবজিও কিন্তু হারভেস্ট করি। আর দেখতেই পাও যে পরিমাণ সবজি আমি হারভেস্ট করি, আমার কিন্তু ঘরের খাবারটা হয়েই যায়। দেখো আজকে টমেটোগুলি এত বড় বড়, দেখো আর দেখো কিভাবে হয়ে রয়েছে। এই কয়টা টমেটো এত ওজন হবে যে 1 কিলোই হয়ে যাবে। দেখো ডালাটা একদম নুয়ে গেছে। আর টমেটোর সাইজ দেখো, দেখো কত বড়। দেখো বন্ধুরা, এরকম যদি সবজি নিজের বাগানে হয় তাহলে কত ভালো লাগে। আর আজকে একদম সকাল সকাল বাগানে চলে এলাম। বাগানে চলে আসার কারণ হলো, তো সকাল বানর ভাবলাম যদি টমেটোগুলিকে নিয়ে যায়, তাই চলে এলাম বাগানে। দেখো কত বড় এক একটা টমেটো। কি ভালো লাগছে দেখো বন্ধুরা, অনেক বড় এক একটা টমেটো। তো বন্ধুরা, আমি তো প্রতিনিয়তই বীজ লাগাচ্ছি আর প্রতিনিয়তই সবজি হারভেস্ট করছি। আমার বাজারে আর যেতেই হয় না। দেখো আজকে অনেক বড় বড় টমেটো পেয়ে গেলাম, অনেকগুলি। আর টমেটোর সাইজগুলি দেখো অনেক বড় বড়, যেগুলি পেকে রয়েছে প্রায় 2 কিলোই হয়ে যাবে। চলো ওই সাইডে কয়েকটা আছে, এগুলিকে নিয়ে নিই। আজকে টমেটোগুলি দেখো শুধু দেখার মতো। দেখো আজকে অনেকগুলি টমেটো পেয়ে গেলাম। দেখো আজকে অনেকগুলি টমেটো পেয়ে গেলাম, আর বাকিগুলি এখনও পাকেনি। তো চলো কয়েকটা শিমও তুলে নিই। আর বন্ধুরা দেখো, এই সাইড দিয়ে যেতে আমার খুব ভয় লাগছে। দেখো রিলিংটা নেই, এই সাইডে অনেকগুলি শিম রয়েছে, দেখি তুলতে পারি কিনা। দেখো অনেক শিম হয়ে রয়েছে। আর এত সবজি হয়েছে, কেউ আর খেতে চায় না বন্ধুরা। দেখো কত সুন্দর এক একটা শিম, দেখো কত বড় হয়েছে। দেখো বন্ধুরা, কি বলবো আমি। দেখো একদম বিনা যত্নেই বলতে পারো, শুধু শিমের বীজটা লাগিয়েছি, তারপর আর কোনো খাবার টাবার কিছুই দেওয়া দরকার হয়নি। দেখো নিয়ে নিলাম অনেকগুলি, আর নেব না। তো ভীষণ ভয় লাগছে, কিন্তু দেখো এই যে নিয়ে নিলাম।
আর বন্ধুরা আজকেও কিছু রসুন পাতা তুলে নেব। দেখো রসুন পাতাগুলি কিন্তু দারুণ হয়েছে, একদম হেলদি। জানি না কতটুকু রসুন হবে, কিন্তু পাতা কিন্তু প্রতিনিয়তই পেয়ে যাচ্ছি। তো দেখো অনেকগুলি পাতা নিয়ে নিলাম। আর দেখো রাস্তাতেই চারাটা পেলাম, এটা কি বেগুন চারা নাকি বুট বেগুনের চারা কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক লাগিয়ে দেখি, একটু বড় হলেই বোঝা যাবে। আর গুঁড়াটা প্রায় ছিঁড়েই গেছে, দেখা যাক কতটুকু হয়। আর বন্ধুরা আজকে এই মেথি শাকগুলিকে তুলে নেব। দেখো ভালোই কিন্তু হয়েছে, যেহেতু গরমের বীজ লাগাবো এগুলিকে তুলে নেব, না হলে কিন্তু রাখা যেত আর বীজও হতো। দেখো ফুলও চলে আসলো। তো দেখো ভালোই হয়েছে, কিন্তু সবগুলিকেই তুলে নেব। আর দারুণ একটা সেন্টও বেরিয়েছে। আর পাতাগুলি শুকিয়ে রাখলে তরকারি তো দেওয়া যায়। দেখো অনেকগুলি হয়ে গেল। দেখো এই জায়গাটা রেডি করে নিলাম মটর শাকগুলি তুলে। আর দেখো ভাতের ফেন আর খুলের গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে দেখি কি লাগানো যায়। তো বন্ধুরা দেখো এই ফুলকপিটা বড় হয়েছে, আজকে এটা তুলে নেব। আর এই সাইড দিয়ে এটা বড় হয়েছে, বাস দুইটাই নিয়ে নেব। দেখো এবার নিয়ে নেব একটা গাজর। আর গাজরগুলি একটু একটু করে তুলতে হবে। ছিঁড়ে গেল বাবা, এই জায়গাটা একটু শক্ত হয়ে গেছে। দেখো ওইটা উঠে আসলো। গাজরগুলি উঠতে চাইছে না, 2 দিন ধরে জল দিইনি, মাটিটা একটু শক্ত হয়ে গেছে। দেখো আর কয়েকটা নিয়ে নিই। এখন গাজর আর বেশি বড় হবে না, যেহেতু গরম চলে আসলো, অনেকগুলি গাজর ভেঙে গেছে। তো বাস নিয়ে নিলাম। এবার চলো কি কি তুললাম দেখাই। দেখো বন্ধুরা আজকেও বাগান থেকে অনেকগুলি শাকসবজি তুললাম। তো জানি এখন বাজারে শাকসবজি একদম সস্তা, তাহলে কি হবে, এরকম বাগান থেকে টাটকা খাবার তুলে খেতে যে কি মজা, যে বাগান করে একমাত্র সে বাগানেই বুঝতে পারবে আর যে কত আনন্দ। দেখো আজকে যে পরিমাণ শাকসবজি তুললাম, আমার ঘরে রান্নাটা কিন্তু হয়েই যাবে। তো বন্ধুরা তোমরাও যদি এরকম অর্গানিক খাবার খেতে চাও তাহলে একটু একটু করে বাগান করো আর আমার মতো ঝুড়ি ভরে সবজি তোলো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে।